ভাই, কি ব্যাপার? তালা ভাঙছো কেনে? কি করবো, তোর বাড়িতে তালা মেরে চলে গেছিস? অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি, আর তো ফোন করছি, ফোনটাও ধরছিস নি। তাই বলে তালা ভাঙবা? তোমাদের সাহস তো কম না। চাই না, তুমি এসব কি বলছো? হ্যাঁ, ও ঠিকই বলছে। এই বাড়ি আমার, তোমাদের কোনো অধিকার নাই। ছোটন, আস্তে কথা বলো। কেন, তুমি জানো না এই বাড়ি সমস্ত সম্পত্তি আব্বু মারা যাওয়ার আগে আমার মাকে লিখে দিয়েছে, আর মা মারা যাওয়ার আগে আমাকে লিখে দিয়েছে। আর হ্যাঁ, তোমাদের রাস্তা তোমরা দেখে নাও, এই বাড়িটা থাকা হবে না। ছোটন, তুই আমার ভাই হয়ে আমার সাথে এটা করতে পারলি? চুপ করো। আপন ভাই না, সৎ ভাই। শোনো, তুমি আর আমাকে কোনোদিন ভাই বলে পরিচয় দেবে না। মা, এখন আমরা কোথায় যাব? ওগো, ওই দেখো, ওটা তোমার বন্ধু সেলিম না? আরে তাই তো। কিরে বন্ধু, ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় চললি? ছোট না আমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কেন? মা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি ছোটনের নামে লিখে দিয়ে গেছে। ও, বুঝেছি। ছোটন তাহলে শেষ পর্যন্ত পাপ কাজটা করে ফেললো। আসলে সৎ ভাই তো। হালিফ, জানি তুই কখনো ওকে সৎ ভাই ভাবিসনি। সেই ছোট থেকেই বুকের ভেতর আগলে রেখে বড় করেছিস। চল। কোথায়? কেন, আমার বাড়ি। ওইভাবে কি দেখছিস? আমি থাকতে তোদেরকে এইভাবে রাস্তায় ঘুরে বেড়াতে দেবো না। চল। কিন্তু কোনো কিন্তু না ভাই, ভাবি চলো। মে আই কামিং স্যার? ইয়েস। হাই। বলো আলিফ, এই ছেলেটা কে? স্যার, এটা আমার বন্ধু। ওর একটা কাজের খুব প্রয়োজন, আপনি যদি একটু ম্যানেজ করে দিতেন প্লিজ স্যার। আলিফ, তুমি তো সবই জানো, এখন অফিসে কোনো পোস্টই খালি নেই। স্যার, আপনি একটু ব্যবস্থা করুন। ও খুব সমস্যায় আছে, যে কোনো কাজ হলেই হবে। আমি জানি আপনি পারবেন। ঠিক আছে, তুমি বিয়ারার কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ স্যার, পারবো। ঠিক আছে, তাহলে কাল থেকে চলে এসো। থ্যাংক ইউ স্যার। স্যার, তাহলে আমরা আসছি। চল। বন্ধু, তোর সাথে একটা কথা ছিল। হ্যাঁ বল। এবার একটা ভাড়া বাড়ি খুঁজে দে। অনেকদিন তো তোর বাড়িতে আছি, নিজেরই লজ্জা লাগছে। সেলিম, তুই আমাকে পর ভাবলি? একদমই নয়, আর যত কিছু পেয়েছি সবই তো তোর জন্য। বন্ধু, আমাকে খারাপ ভাবিস না, একটা কিছু ব্যবস্থা করে দে। ঠিক আছে, ব্যবস্থা করে দেব। যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে। হুম। এই, কারা তোমরা? বিনা পারমিশন আমার কেবিনে ঢুকে পড়ছো? আমরা সাহেব দাদার লোক। কি চাই? কেন, দাদা ফোন করেনি? আমাদের কমিশনের 5 লাখ টাকাটা। আমি তো ফোনে বলে দিয়েছি আমি টাকা দিতে পারবো না। স্যার, আমাদের এলাকায় বিজনেস করছেন আর আমাদের কমিশনের টাকা দেবো না বললে হবে? ভালোই ভালোই বলছি, টাকাটা দিয়ে দিন। বললাম তো টাকা দিতে পারবো না। তোমাদের কানে কথা যায় না? বেরিয়ে যাও এখান থেকে। স্যার,
আপনি আমাদেরকে এভাবে অপমান করছেন? কথাটা যদি দাদার কানে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই স্যার কি বললো শুনতে পেলে না? যাও এখান থেকে। এই তুই কে রে শালা? শালা তুই আমাকে মারলি? দাঁড়া, তোদের এক্ষুনি দেখছি। হ্যালো দাদা। হ্যাঁ, টাকা পেয়েছিস? না দাদা, এরা ঝামেলা করছে। কি বলছিস? হ্যাঁ দাদা। ঠিক আছে, তোরা ওখান থেকে চলে আয়, তারপর দেখছি। ঠিক আছে দাদা। এই চল। ছেলে, তুমি তো খুব সাহসী ছেলে। চিন্তা করো না, তোমাকে বেশি দিন এই কাজ করতে হবে না। কি ব্যাপার, তোমরা এইভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? কেন দাঁড়িয়ে আছি আপনি বুঝতে পারলেন না স্যার? আপনি এত বড় একটা কোম্পানি চালান, আর আমি আপনার কাছে মাত্র 5 লাখ টাকা চাইলাম, আপনি দিলেন না। এটা কিন্তু আপনি ঠিক করলেন না স্যার। তোরা যাই করিস না কেন, আমি 1 টাকাও দেবো না। টাকা ইনকাম করতে অনেক পরিশ্রম করতে হয়, বুঝলি? তোরা রাস্তা থেকে সরে যা, নইলে কিন্তু আমি পুলিশ ডাকবো। ছাড়, ছাড়। স্যার, কি ব্যাপার, কি হয়েছে? ওরা আমার টাকার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। এই! দাদা, এই শালা আজ কপিস আমাকে মেরেছে। তাহলে তো হিসাবটা এইখানে মিটে দিতে হয়। এই মার শালাদের। এই! ওই এই চল চল শালা, চল চল এই ওঠ, ওঠ, এই চল চল এই চল হট, চল শালা। চল চল শালা, চল। স্যার, এই নিন আপনার ব্যাগ। সত্যি তোমরা দুই বন্ধু আমার মন জয় করে নিয়েছো। তোমাদের এই উপকার আমি জীবনেও ভুলবো না। আরে স্যার, এটা তো আমাদের কর্তব্য। যাই হোক, সেলিম, আজ থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আলিফ, তুমি আমার কোম্পানির ম্যানেজার। সত্যি বলছেন স্যার? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। ড্রাইভার, তুমি গাড়ি স্টার্ট করো। হ্যাঁ। আর হ্যাঁ, আজকে আমার মেয়ের জন্মদিন, তোমরা সবাই সপরিবার এসো কিন্তু। ঠিক আছে স্যার।
ছোটন, ভাই, তুই এখানে সিকিউরিটির কাজ করছিস? হ্যাঁ, সবই নিয়তি। তোমাকে ঠকিয়ে যে পাপ করেছি, এটা তারই ফল। এসব কি করে হলো? আর চায়না কোথায়? আজ ওর জন্যই তো আমার এই অবস্থা। মানে? তোমাদেরকে সেদিন বাড়ি থেকে বের করে দেয়া কিছুদিন পর ফোনটা দাও তো। কি হলো, শুনতে পেলে না? পারবো না, নেও না। কি হয়েছে, এরকম করছো কেনে? শুনো, এই বাড়ি, জমি জায়গা, কারখানা সব আমার নামে লিখে দাও। মানে? কি বললাম, শুনতে পেলে না নাকি? আরে পাগলি, আমার মানে তো সবই তোমার। আমি সব জানিনি। ওই পাশের বাড়ি আরিফ ভাই ওর বোন নামে সব জমি জায়গা লিখে দিয়েছে। তুমিও লিখে দাও, নাহলে কিন্তু মায়ের বাড়ি চলে যাবো। আরে এমন কেন বলছো? তুমি কেন মায়ের বাড়ি যাবা? আমি কালী মোহরি ডেকে সব তোমার নামে লিখে দিব। সত্যি বলছো? আরে হ্যাঁ গো শোনা, সত্যি। আই লাভ ইউ জান। তারপর? তারপর চাই না? এই ছেলেটা কে? আর তোমরা দুজন ঘরের ভিতর কি করছো? এটা এটা আমার বয়ফ্রেন্ড। হোয়াট? বয়ফ্রেন্ড মানে? বয়ফ্রেন্ড মানে বোঝো না? আজ বয়ফ্রেন্ড আছে, কাল স্বামী হবে। কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? তাহলে আমি কে? তুমি আমার স্বামী। কালকে তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে নেব। তারপর থেকে তুমি আর কেউ না। জানোয়ার, নষ্ট মেয়ে ছেলে কোথাকার! বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই ছাড়। কি? এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব? এই বাড়ি হচ্ছে আমার। কেন মনে নেই? তুই আমার নামে সব লিখে দিয়েছিস। বেরিয়ে যা বাড়ি থেকে। বেঈমান, আমার সাথে তুই এত বড় বেঈমানি করতে পারলি? তোকে তো আমি এক্ষুনি শেষ করে দেবো। ছাড় বলছি, আমাকে ছাড়। শালা বেশি আবল তল করবি তো এখানে মেরে পুঁতে ফেলবো। চল যা এখান থেকে। এই শুনতে পাসনি? যা বলছি। চলো ডার্লিং। দেখলি তো ছোটন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলিস। আমি যা পাপ করেছি আমার ঠিকই হয়েছে। ভাই ভাবি, আমি তোমাদের ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। তুমি আমার সৎ ভাই বলি আমি তোমাকে অনেক অপমান করেছি। ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। ওঠ। ওঠ। ভাই, তোমার পায়ের নিচে আমার একটু ঠাঁই হবে না? আমি তোমার সাথেই সারা জীবন থাকতে চাই।